খবরটি হচ্ছে ইরানের আহমেদিনেজাদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করল ইরান। আহমেদিনেজাদ হচ্ছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। নামটির উচ্চারণ করতে যথেষ্ট কষ্টসাধ্য। একটি বিষয় পরিষ্কার যে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের পক্ষে মুসলিম দেশগুলোর মধ্যে ইরান খুব শক্তভাবে অবস্থান করে। এটা সত্যি, এই কারণে মুসলিম বিশ্ব বা সাধারণ মুসলিমদের মধ্যে ইরানের প্রতি চরম একটি সহানুভূতি আছে, সমর্থন আছে। পশ্চিমাদের অভিযোগ যে ইরান হামাস, হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা করে, এই কারণে ইরানের ব্যাপারে তাদের নিষেধাজ্ঞার শেষ নেই, চরম নিষেধাজ্ঞা, এবং ইসরায়েলের 1 নম্বর শত্রু হচ্ছে ইরান। তো এই অবস্থানের কারণে আবার সাধারণ মুসলমানরা ইরানকে সমর্থন করে। কিন্তু এটাও সত্য যে ইরানে আভ্যন্তরীণভাবে গণতন্ত্র বলে কিছু নেই। এই খবরটি হচ্ছে তার একটি বড় প্রমাণ। আহমেদিনেজাদ তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তাকে করতে দেওয়া হচ্ছে না। শুধু তাই না, তার চলাফেরায় বিধিনিষেধ পর্যন্ত আরোপ করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। খবরে বলা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার একটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছেন ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি ইরানের উত্তরাঞ্চল সফর করে আসার পরে আহমেদিনেজাদের উপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সমালোচক হিসাবে আত্মপ্রকাশ করেছেন এবং প্রতিষ্ঠা বিরোধী মতামত প্রকাশ করছেন। 2005 থেকে 2013 সাল পর্যন্ত পরপর 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমেদিনেজাদ। এই সময়ের মধ্যে তিনি দেশ ও দেশের বাইরে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু পরবর্তী সময় তাকে আর প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি খামেনির আজ্ঞাবাহী ইরানের গার্ডিয়ান কাউন্সিল। দর্শক, বুঝতেই পারছেন কিভাবে নিয়ন্ত্রিত তাদের গণতন্ত্র। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর আগামী 28শে জুন দেশটিতে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নিবন্ধন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ, কিন্তু গার্ডিয়ান কাউন্সিল তার নিবন্ধন বাতিল করে দেয়। তাহলে কি হইল? মানে তারা কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। মানে ওই ইরানের সর্বোচ্চ নেতা যাকে ঠিক করবেন তিনি নির্বাচিত হবেন। তাহলে এই নির্বাচনের অর্থটা কি? এটা এক ধরনের তামাশার একটা নির্বাচন বলা যায়। এর আগে 2017 এবং 2021 সালের নির্বাচনেও একই পদ্ধতিতে আহমেদিনেজাদকে নির্বাচনে প্রার্থী হতে দেওয়া হয়নি। তাহলে যারা প্রেসিডেন্ট হবেন তাদের পক্ষে জনমতটা কিভাবে যাচাই হবে? হবে না। ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবারের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের আগে গত 11 জুন এক খবর ফরি নিউজ নামের একটি সংবাদ সংস্থা সাক্ষাৎকার নিয়েছিলেন আহমেদিনেজাদ। ওই সাক্ষাৎকারে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির বিদেশ নীতির সমালোচনা করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, আমরা আর কতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে থাকব? পাশাপাশি তিনি 1979 সালের ইসলামী বিপ্লবের পর রাজধানী তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা ও দখলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যার সমাধানের সম্ভাবনা নষ্ট করা হয়েছিল বলে অভিযোগ করেন। আর এই ঘটনার জন্য কিছু লোক জড়িত বলেও তিনি উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনে প্রার্থী হতে চাইলেও আহমেদিনেজাদকে যে এই সুযোগ দেওয়া হবে না তা শুরু থেকেই ধারণা করা হচ্ছিল। অনেকেই বিশ্বাস করেন বাতিল হওয়ার জন্যই তিনি প্রার্থিতার নিবন্ধন করেছিলেন। এর মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে তিনি যে প্রতিষ্ঠা বিরোধী ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন সেই বিষয়টিকে আরো জোরালো করতে চেয়েছেন। তার মানে তিনি জানতেন যে তাকে প্রার্থী হতে দেওয়া হবে না। তারপরেও এটা প্রমাণ করা যে তারা কি পরিমাণ নির্বাচন বিরোধী স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা করতে চায় ইরানের যারা ক্ষমতাসীনরা, সেটা প্রমাণ করার জন্য তিনি এটি করেছেন। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, গার্ডিয়ান কাউন্সিল দ্বারা অনুমোদন করা ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের তালিকা প্রকাশের আগে সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদকে তেহরানের গ্র্যান্ড বাজারে কিছু জনসংযোগ করতে দেখা গিয়েছিল,
তার রাজনৈতিক মতাদর্শ ও খবর প্রচার করা দৌলত বাহার নামের এক্স অ্যাকাউন্টে গত 7 জুনের পর আর কোনো পোস্ট দেখা যায়নি। এইটা ঠিক না। এই ইরান যতই ফিলিস্তিনিদের পাশে থাকুক, যতই মুসলমানদের অনুভূতি অর্জন করুক না কেন, গণতন্ত্র তো প্রতিষ্ঠা করতে হবে। আভ্যন্তরীণভাবে যদি গণতন্ত্র না থাকে তাহলে ওই দেশ কখনো শক্তিশালী হয় না, জনগণের সমর্থন পাওয়া যায় না। এইভাবে জনগণের সমর্থন ছাড়া এক ধরনের ফ্যাসিজম চালিয়ে শুধুমাত্র স্বার্থগত কারণে ফিলিস্তিনিদের পক্ষে থাকা, এটি বাস্তবসম্মত না। এটা হলো এক ধরনের দ্বিচারিতা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।